হ্যালো বন্ধুরা, আগমনী সরকারের কিচেনে আপনার সবাইকে স্বাগত। আজকে আপনারা সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছের মালাইকারি, নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছে প্রথমে লবণটা আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। নিয়ে নিয়ে কড়াইটা গরম করতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটু তেল দিলাম। তেল দেওয়ার পরে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা হালকা করেই ভাজবো, কেন বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। হালকা করে ভেজে নিতে হবে চিংড়ি মাছটা। দেখুন চিংড়ি মাছটা ভাজছি তখন কালারটা কত সুন্দর এসেছে। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়েছি। তার কড়াইতে তেল দিয়েছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এর মধ্যে ডালচিনি, এলাচ, লবঙ্গ এই তিনটে জিনিস আছে। এবার একটু একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে, লাল লাল করে। পেঁয়াজটা সুন্দর করে একটু ডিম আছে ভাজবে, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, নাহলে কালারটা অন্যরকম হয়ে যাবে। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিলাম। এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্ট দেওয়ার পরে এটা ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এতে আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। সুন্দরভাবে কষাতে হবে জিনিসটা। তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর চিংড়ি মাছে আমি যথারীতি একটু লবণ মাখিয়ে রেখেছিলাম বলে সেই অনুযায়ী লবণটা দিতে হবে। এরপরে লবণ দেব, একটু হলুদ দেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। একটু সামান্য চিনি দেব। চিনি দেওয়ার পরে একটা বোলের মধ্যে একটু সামান্য গরম জল করে নেব। আমি বললাম যেখানে নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি, গুঁড়ো দুধ 4 চামচ দিয়ে দেবো। দিয়ে ওটা একটু উষ্ণ, মানে যাতে লিকুইডটা খুব সুন্দর গলে, মানে আস্তে আস্তে না থাকে দুধটা। ওই দুধটা ভালো কষানোর পরে, তেল ছাড়ার পরে দুধটা দিয়ে দেবো। দুধটা দেওয়ার পরে দুধটা ভালো করে, নারকেলের ওই গ্রেভিটা খুব সুন্দর ফুটবে। তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছটা দেয়া হয়ে গেছে। এবার তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা কতটা তেল ছেড়ে দিয়েছে চিংড়ি মাছের মধ্যে দিয়ে। এবার গরম মশলা দিয়ে জিনিসটা নামিয়ে দেব। আমার এই চিংড়ি মাছের, নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার রান্নাটি কেমন লাগছে তাতে কমেন্টে জানাবেন।